হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালামের সৃষ্টির ইতিহাস, ফেরেশতাদের ভূমিকা, ইবলিস শয়তানের অবস্থা এবং আমাদের জন্য শিক্ষা, এই বিষয়গুলোতেই আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন সূরা বাকারা এর আয়াত নম্বর 30 থেকে নিয়ে 39 পর্যন্ত। আমরা সবাই এটার এই আয়াতগুলোর তরজমা মোটামুটি আলোচনা জানলেও আজকেও আমরা সেই শিক্ষা অর্জন করার জন্য মৌলিক কিছু কথা শুনব। আমার জন্য এখানে অনেক খোরাক থাকতে পারে, ঈমানি খোরাক। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমি একটা তাফসির প্রোগ্রামে আসছি, হ্যাঁ, আপনি বাসায় নিয়ে যান। আচ্ছা, জি জি, দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদম সন্তান হিসেবে এখন কোরআনুল কারীমের তাফসির শোনার জন্য এখানে বসার তৌফিক দিয়েছেন। অসংখ্য মাখলুকাত আছে, এই মাখলুকাতগুলোর মধ্যে আশরাফুল মাখলুকাত আমরাই, আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস বয়ান করছেন হযরত আদম আলাইহিস সালামের। এর আগের আয়াতে আমরা যে তাফসির আলোচনা শুনেছি, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তাওহীদের সবক দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দেন, মৃত্যু দেন, তো কি করে তোমরা সেই মহান রবের নাফরমানি করবে, কুফরি করবে? আর আল্লাহ তাআলাই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। এটা ছিল পূর্বের আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে 30 নম্বর আয়াতে আদম আলাইহিস সালামের সৃষ্টির আলোচনা করলেন। সংক্ষেপে তরজমা বলছি, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো সেই সময়ের কথা, قال ربك للملائكة, যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা, প্রতিনিধি বানাতে চাই। জিজ্ঞাসা, খলিফা শব্দের অর্থ কি? কার খলিফা? কে খলিফা? তাফসিরে ইবনে কাসিরে সংক্ষিপ্ত উত্তর দিয়েছে, অনেকগুলো মতামত এখানে এনেছে। আনার পর সর্বশেষ সংক্ষিপ্ত যেই প্রণিধানযোগ্য উত্তর, সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম এবং আদম সন্তানগণ খলিফা, প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহ তাআলার প্রতিনিধি। জিজ্ঞাসা, আল্লাহ তাআলার প্রতিনিধি কিভাবে? আল্লাহ তাআলা, আমরা সংক্ষেপে যদি উত্তর জানতে চাই, 99টা নাম আছে আল্লাহ তাআলার। এক একটা নাম এক একটি অর্থ বহন করে। যেমন রাজ্জাক, এটা একটা অর্থ, একটা নাম মহান আল্লাহ তাআলার। রহিম, রহমান, দয়াময়, দয়াবান, আরেকটা নাম। সত্তার, দোষ ত্রুটি গোপনকারী, আরেকটা নাম। তো মহান আল্লাহ তাআলার 99টি নামের 99টি অর্থ আছে। প্রত্যেকটা অর্থই তাৎপর্যপূর্ণ। প্রথমত,
আল্লাহ তাআলার বান্দাগণ আল্লাহ তাআলার এই ৯৯টি নামের প্রতিনিধিত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামের মধ্যে যেই অর্থ বুঝাতে চান, যেই কর্মটা বুঝাতে চান, আমি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর এই জমিনে এই নামের অর্থগুলোর আলোকে কর্মের বাস্তবায়ন কর্ম। উদাহরণত আল্লাহ তাআলার নাম রহমান, রহিম, দয়াময়, দয়াবান। আমি দয়াময় দয়াবান হব, আল্লাহর এই নামের প্রতিনিধি হব। আল্লাহর এই জমিনে আমার দ্বারা মানুষ তো দয়া মায়া পাবেই, পশু পাখিও দয়া মায়া পাবে, আমার দ্বারা জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হবে না। তাহলে আমি আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহর এই নামের প্রতিনিধিত্বকারী। যারা করতে পারবে প্রতিনিধি, তারাই আল্লাহর খলিফা। আর যারাই এর বিপরীত চলবে, জুলুম নির্যাতন নিপীড়ন করবে মানুষকে, তারা আল্লাহর খলিফা হওয়ার যোগ্যতা হারাবে। এভাবে সত্তার মহান রবের একটি নাম, দোষ ত্রুটি গোপনকারী। আমি অপর ভাইদের দোষ ত্রুটি গোপন করব, সংশোধন করতে চাইলে তার কাছে গিয়ে তার দোষ ত্রুটিটা উপস্থাপন করে দরদ নিয়ে সংশোধন করব। আমি সকলের কাছে বলে বেড়াবো না, আমি গীবত, শিকায়েত, সমালোচনা করে সমাজটাকে নষ্ট করে দেব না। আমি আল্লাহর এই জমিনে আল্লাহর খলিফা, সুতরাং আল্লাহর অন্যান্য বান্দাদের দোষ ত্রুটি গোপন করে আমি আল্লাহ তাআলার সত্তার নামের প্রতিনিধিত্ব করব। এভাবে আল্লাহর নাম গফফার। বলতে গেলে অনেক, ৯৯টা নামের অর্থ তো আর বলতে পারবো না। গফফার অর্থ অতি ক্ষমাশীল, মহান আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা গুনাহ করে আবার তওবা করে, আবার গুনাহ করে ফেললো, আবার তওবা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বান্দাকে কয়বার ক্ষমা করবে? সে বারবার ভুল করে, গুনাহ করে, বারবার তওবা করে, কয়বার আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, বান্দা যতবার তওবা করবে অন্তর থেকে, আল্লাহ তাআলা ততবারই তাকে ক্ষমা করবে। দিনে ১০০টা ভুল করলো, ১০০টা গুনাহ করেছে, ১০০ বারই যদি বান্দা তওবা করে মহান রবের কাছে, মহান রব তাকে ক্ষমা করে দেবে। দেখুন, আল্লাহ তাআলা কৃপণ নন। আমরা কত গাফেল, কত কৃপণ। আমার ভাই ভুল করেছে, একবার দুবার হয়তো ক্ষমা করেছি, তৃতীয়বার আর ক্ষমা করি না, সংশোধন করে দিতে চাই না। কিংবা প্রথমবারই ক্ষমা চায়, অনেকে ভুল করে ক্ষমা করতে রাজি না। এখানে একটা কথা আছে, ক্ষমা আপনি সেটার করতে পারবেন, সেই অন্যায়ের ক্ষমা আপনি করতে পারবেন যেই অন্যায়ের ক্ষমা করার অধিকার আপনার আছে। যেই অন্যায়ের ক্ষমা করার অধিকার আপনার নাই, ওইটার প্রতিনিধিত্ব আপনি করতে পারেন না, সেটার খলিফা আপনি নন। উদাহরণত কেউ কাউকে খুন করেছে, হত্যা করেছে, যেমন ফেসিবাদীরা কত জুলুম নির্যাতন হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে, মিথ্যা মামলার নামে অনেকে ফাঁসি দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, রাজনৈতিক হত্যাকাণ্ড। তাহলে কেউ যদি বলে, বা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি বলে যে অমুকের নামেই হত্যাকাণ্ডের কারণে মামলা হয়েছে, প্রেসিডেন্টকে সাংবিধানিকভাবে বাংলাদেশের সংবিধান এই অধিকার দিয়েছে যে প্রেসিডেন্ট খুনিকে মাফ করে দিতে পারে, তার ফাঁসি, মৃত্যুদণ্ড মৌকুফ করে দিতে পারে, এটা প্রেসিডেন্টের অধিকার। দেখুন, আপনি সংবিধানে যতই লেখেন, কিন্তু আপনি যদি আল্লাহর খলিফা না হন এবং যথার্থ ওই কাজের জন্য প্রতিনিধি না হন, ততক্ষণ পর্যন্ত ওই কাজ আপনি করতে পারবেন না। একজন খুনি খুন করেছে,
তাকে ক্ষমা করার অধিকার কোন প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীরও নেই। এটা শরীয়তের আইন। কে ক্ষমা করতে পারবে? তার তো কিসাস ওয়াজিব, কিসাস নিতে হবে। মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ড রাষ্ট্র এটা নিশ্চিত করবে। আল্লাহ তাআলার খলিফা হিসেবে বান্দারা এই কিসাসের দায়িত্ব পালন করে আল্লাহর খলিফার পূর্ণতা ঘটাবে। কথা হলো, যদি এই মৃত ব্যক্তি যাকে হত্যা করেছে এই খুনি, ওই মৃত ব্যক্তির অভিভাবক ওলি, শরীয়তের মাসআলা বলছি আপনাদেরকে, মৃত ব্যক্তির অভিভাবক ওলি যারা আছেন তারা যদি ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী একমাত্র মৃত ব্যক্তির ওলিদেরকে ক্ষমা করার অধিকার দিয়েছেন। পৃথিবীর আর কাউকে এই অধিকার দেননি, সে যত বড় সুপার পাওয়ার হোক না কেন। আদালতের বিচারপতিরও অধিকার নাই কোন খুনিকে ক্ষমা করে দেওয়ার, সমস্ত ডকুমেন্টস থাকার পরেও। শুধু একমাত্র মৃত ব্যক্তির যারা অভিভাবক ওলি আছেন, নিকটাত্মীয়, তারা যদি বলেন ঠিক আছে ক্ষমা করে দিলাম, এর পরিবর্তে দিয়ত দাও, রক্তমূল্য দাও, তাহলেই চলবে, তবেই কেবল সে জীবন ভিক্ষা পাবে। প্রেসিডেন্ট জীবন ভিক্ষা দেওয়ার মতো কোনো অধিকার রাখে না। তাহলে মাসআলা আমরা বুঝতে পারলাম, গফফার নাম আল্লাহ তাআলার সিফাতি গুণগত নাম, গুণবাচক নাম। আর আমরা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর এই গুণবাচক নামের প্রতিনিধিত্বকারী। আমরা বান্দাদেরকে ক্ষমা করে দেব, ভাইকে ক্ষমা করব, ভুল করেছে, অন্যায় করেছে, আবার ক্ষমা চেয়েছে, বাস আমি ক্ষমা করে বুকে টেনে নেব, তাকে সংশোধন হওয়ার সুযোগ দেব, তাকে আমার ভাই বন্ধু বানিয়ে ঈমানদার হওয়ার জন্য সামনে বাড়িয়ে দেব, ইসলামী কর্মী হিসেবে তাকে প্রস্তুত করব ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। কিন্তু এমন অপরাধ যদি সে করে যেটার ক্ষমা করার অধিকার আমার নেই, তাহলে আমি আগ বাড়িয়ে এই কথা বলতে পারি না আমি ক্ষমা করে দিলাম, অধিকার আমার নাই। এইরকম অনেকগুলো ক্ষেত্র আছে, আমি বিস্তারিত বলতে যাচ্ছি না, আর সেটা বলাও আমাদের এখন প্রয়োজন নেই। ক্ষেত্র বিশেষে আমরা সেগুলো জেনে নিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে যেই কথা বলছিলাম, আদম আলাইহিস সালাম আল্লাহর খলিফা, এবং আদম সন্তান হিসেবে আমরাও আল্লাহ তাআলার খলিফা। আল্লাহ তাআলা যে আদেশ নিষেধগুলো আমাদের জন্য দিয়েছেন, এবং আল্লাহ তাআলার যে 99টি সিফাতি নাম আছে, এই সব কিছুর প্রতিনিধি আমরা আল্লাহর জমিনে। আল্লাহর এই সিফাত আমরা বাস্তবায়ন করব, আল্লাহর জমিনে আল্লাহর আদেশ আমরা বাস্তবায়ন করে আমরা আল্লাহর খলিফা হব। ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের সমস্ত কর্মকাণ্ড, আমাদের সমস্ত কর্মসূচিগুলো আল্লাহর খলিফা হওয়াকে কেন্দ্র করে হবে, যে আমি যেন আল্লাহর খলিফা হতে পারি, আমি যেন আল্লাহর নাফরমান বান্দা না হই। এবার আপনি তালাশ করে দেখুন, বাংলাদেশের 20 কোটি মানুষ আছে, যদিও ওই আদমশুমারিতে এটা কম করে দেখিয়েছে বিগত সরকার। 20 কোটির উপরে জনসংখ্যা বাংলাদেশের। এই 20 কোটি মানুষ আছে, এর মধ্যে রাজনীতিবিদ অনেক আছে, অনেক দল আছে। তাদের কর্মসূচিগুলো, তাদের সমাজ এবং রাষ্ট্রের কর্মকাণ্ডগুলো আল্লাহর খলিফা হওয়ার জন্য কিনা, আল্লাহর খলিফা হওয়ার জন্য তাদের কয়টা কর্মসূচি আছে তালাশ করে দেখুন। আমি আর আপনি, আমাকে আপনাকে জিজ্ঞাসা করি যে আল্লাহর খলিফা হওয়ার জন্য তুমি কয়টা কর্মসূচি বাস্তবায়ন করেছ? পেয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে এই বক্তব্য উপস্থাপন করলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাতে চাই পৃথিবীতে। আরেক প্রকার খলিফা হলো পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, খোলাফায়ে রাশিদিন। আল্লাহর নবী যে রিসালাতের দায়িত্ব রেখে গেছেন, রাষ্ট্র এবং সমাজ পরিচালনা কোরআন হাদিসের আলোকে, খিলাফত আলা মিনহাজিন নবুওয়াহ এর আদলে
খেলাফত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আদালত ব্যবস্থা, অর্থ ব্যবস্থা পরিচালনা করা খোলাফায়ে রাশিদিন করেছেন। যারা করেছেন তারা আল্লাহর নবীর খলিফা, স্পেশাল আলাদা। এটা প্রত্যেক বান্দা আল্লাহর খলিফা, বাকি আল্লাহর নবীর খলিফা যারা ওইভাবে দায়িত্ব পালন করে। দায়িত্ব পালন না করেও শুধু ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার কারণে উলামায়ে কেরাম আল্লাহর নবীর খলিফা, সেটা ইলমে ওয়াহি বহন করা হিসেবে। আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, তিনবার আল্লাহর নবী দোয়া করলেন একদিন, আয় আল্লাহ আমার খলিফাদের উপর তুমি দয়া করো, রহম করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী কারা আপনার খলিফা? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আমার পরে আগমন করবে কোরআন হাদিসের ধারক বাহক, যারা আমার কথা মানুষের কাছে পৌঁছে দেবে তারাই হলো আমার খলিফা। সুবহানাল্লাহ বলে। উলামায়ে উম্মত, ভালো করে বুঝুন, উলামায়ে উম্মত প্যারা নবীর খলিফা। আল্লাহ নবী তো বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ নবীদের ওয়ারিস। ওলামাগণ আল্লাহ তাআলার খলিফা একদিক থেকে, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আরেক দিক থেকে। এটা গেল দ্বিতীয় প্রকারের খলিফা। 3 নম্বর আরেকটা খলিফা আছে, সেটা হলো একজনে আরেকজনকে খেলাফত দেয়, দায়িত্ব দেয় বিভিন্ন কাজের, বিভিন্ন সিলসিলার। যেমন হক্কানি পীর সাহেবরা তাদের খলিফা যাদেরকে বানায় তাদেরকে খেলাফত দেয়, যে আমি যেই দায়িত্বগুলো পালন করতাম, আমি মানুষকে সংশোধন করার জন্য যে বাইআত নিয়ে সবক দিতাম, তুমি এখন থেকে দায়িত্ব পালন করার যোগ্য হয়েছ, তোমাকে খেলাফত দিলাম। তখন সে খেলাফত পেয়ে ওই দায়িত্বটা তার অভিভাবক, তার মুর্শিদ, তার ওস্তাদের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে সেই দায়িত্বটা সে পালন করে, মানুষকে হেদায়েত করার জন্যে দায়িত্ব পালন করে। এটা আরেক প্রকারের, 3 নম্বর আরেক প্রকারের খলিফা। তো বাংলাদেশে অবশ্য একটা খলিফা আগে প্রচলন ছিল, এখন নাই, শুনি না। ওই যে দর্জি যারা আছে, ছোটকালে শুনতাম এই দর্জিদেরকে খলিফা বলে, শুনেছেন আপনারা কখনো? এখনকার বাচ্চারা এটা শুনে না, দর্জিদেরকে এখন দর্জিও বলে না, এখন বলে টেইলার মাস্টার, ইংরেজি হয়ে গেছে, যোগটা তো ডিজিটাল, বুঝেন না? হ্যাঁ, আমাদের আবার সাবেক প্রধানমন্ত্রী যোগটার আবার স্মার্ট বানিয়ে গেছে, এমন স্মার্ট বানাইছে মানুষকে খুন খারাপি করে এখন পালিয়ে আর জায়গায় বসে রয়েছে। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন, বলি আমিন। আমরা খারাপ চাই না কারো, তারও ভালো চাই, সবার ভালো চাই। আল্লাহ তাআলা সকলকে হেদায়েতের পথে এনে আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দেখ, বলি আমিন। তাদেরও তো আল্লাহর খলিফা হওয়ার অধিকার আছে নাকি? যারা খুন খারাপি অতীতে করেছে, মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামাকে বছরের পর বছর কারাগারে ঢুকিয়েছে, ওরা তো আল্লাহর খলিফা হতে পারে নাই। হ্যাঁ, খলিফা হওয়ার জন্য তো যোগ্যতা অর্জন করা লাগবে, তো তাদেরও তো খলিফা হওয়ার অধিকার আছে। তো আমরা তো মাহরুম করতে চাই না, আমরা দোয়া করব তারা যেন আল্লাহর খলিফা হওয়ার যোগ্যতা অর্জন করে আমাদের কাতারে চলে আসে, বলি আমিন। আমরা তাদেরকে সন্ত্রাসী দেখতে চাই না, আমরা তাদেরকে ফেসিবাদী দেখতে চাই না, ভবিষ্যতেও কেউ ফেসিবাদী হয়ে যাক দেখতে চাই না। বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে, যত দল আছে, সকলে আল্লাহর খলিফা হওয়ার যোগ্যতা অর্জন করুন, বলি আমিন। হ্যাঁ, যখন আল্লাহ তাআলা এই প্রস্তাব পেশ করলেন ফেরেশতাদের সামনে, তখন ফেরেশতারা কি বলে? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা বলল, আয় আল্লাহ, এই মানুষ কি তুমি খলিফা বানাইবা পৃথিবীতে? ইউফসিদু ফিহা, এরা ফাসাদ দিয়ে ভরপুর করে দিবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে, তোমার জমিনকে নাপাক করে দিবে। আয় আল্লাহ, এই হাঙ্গামাবাজ, দাঙ্গাবাজ, ফিতনা ফাসাদকারী এই মানুষগুলো কি তুমি বানাইও না? এরা দুষ্ট, কারণ অতীতে তারা দেখেছে ফেরেশতারা
এই পৃথিবীতে জিনেরা বাস করত, জিন জিন্নাত। ওরা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, মাথা ফাটাফাটি, রক্তপাত সব করছে। এই জন্য আল্লাহ তাআলা আজাজিলকে দায়িত্ব দিয়েছিলেন, ওদেরকে সব মেরে ফেলো, আর বাকিগুলাকে ওই অমুক দ্বীপে নিয়ে আটকে দাও। আজাজিল, যেটাকে আমরা ইবলিস শয়তান বলি এখন, সে তো পরে ফেরেশতাদের রঈসুল মালাইকা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল। তার আমলের কারণে ফেরেশতাদের সর্দার হয়েছিল সে। তো জিন জিন্নাদেরকে মেরে কুটে একেবারে এক প্রান্তে নিয়ে ফেলে দিয়েছে। ফেরেশতারা বলল, আয় আল্লাহ, এ মানুষকে তুমি বানাইবা, মানুষের বৈশিষ্ট্য কি হবে এটা তো আল্লাহ তাআলা আগেই তাদের সামনে বয়ান করেছেন। বললেন এদেরকে বানিও না, এরা রক্তপাত ঘটাবে, মারামারি করবে, সন্ত্রাসী কাম করবে। তা আসলেই তো করে, এটা কথা কি ভুল? আমরা তো দেখলাম 16 বছর, সামনেও হয়তো দেখব, এর আগেও হয়তো দেখেছি। মানুষগুলো যারা আল্লাহর খলিফা ওর যোগ্যতা অর্জন করে নাই, সিনার ভিতরে ঈমান ঢুকে নাই, কোরআন ঢুকে নাই, এরাই তো এসব খুন খারাপি সন্ত্রাসী কাজ করে। তো ফেরেশতাদের অনুমান ভুল নয়, সঠিক। বাকি ফেরেশতারা তো আর সব জানতো না, আল্লাহর সব বান্দা তো আর এমন হয় না। দেখুন আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল, আয় আল্লাহ, এদেরকে বানায়ও না, তোমার ইবাদত করার দরকার পড়লে আমরাই তো যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তোমার তাসবিহ পাঠ করি তোমার প্রশংসায়, এবং আমরাই তোমার পবিত্রতা ঘোষণা করি। আয় আল্লাহ, ওদেরকে বানায়ও না, ওরা হাঙ্গামাবাজ। আমাদেরকে হাঙ্গামাবাজ বলেছে ফেরেশতারা। আর ফেরেশতারা বলল, আমরাই তো তাসবিহ পড়ার জন্য যথেষ্ট। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, সমস্ত দৃশ্যের খবর রাখেন। ফেরেশতাদেরও এই যোগ্যতা নাই, আলিমুল গায়ব হওয়ার যোগ্যতা ফেরেশতাদেরও নাই। জিন জিন্নাতের থাকা তো আরো দূরের কথা, মানুষের থাকা তো আরো দূরের কথা। এখানে ছোট্ট একটা সবক আমাদের জন্য। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা তাসবিহ পাঠ করেন, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে ফেরেশতারা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে সপ্ত আকাশ পাড়ি দিয়ে যখন মহান রবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, তখন আসমানে ফেরেশতাদের সম্মিলিত ফেরেশতাদের তাসবিহের আওয়াজ পেয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর নামে তাসবিহ পড়ছে ফেরেশতারা। আসমানে আল্লাহর নবী সেই আওয়াজ পেয়েছেন। আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈল আয়াত নম্বর 44 বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। আসমান, সাত আসমান, সাত জমিন, এবং সাত আসমানে সাত জমিনে যারাই বসবাস করে, যত কিছু আছে সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার নামে তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খাচ্ছিলেন। হঠাৎ খাবার থেকে তাসবিহের স্পষ্ট আওয়াজ শুনতে পাইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, প্যারা নবীর সাথে খাবার খাইতেছিলাম, হঠাৎ আওয়াজ শুনতে পাইলাম, এই খাবার যে চাবাইতেছি, এই খাবার থেকে আল্লাহ তাআলার তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, এই তাসবিহের আওয়াজগুলো আসতেছে। সুবহানাল্লাহ বলি। সহিহ বুখারীর হাদিসে রয়েছে 3029 নম্বর হাদিস। গর্তের যে পিপিলিকা আছে, ছোট্ট পিপিলিকা,
যেটাকে আমরা নগণ্য মনে করি, পায়ের নিচে ফেলে পিষে ফেলি, ওই ছোট্ট পিপিলিকাও মহান রবের দরবারে মহান রবের নামে তাসবিহ পাঠ করে। ছোট্ট পিঁপড়া যদি আল্লাহর নামে তাসবিহ পড়তে পারে, আমি আর আপনি আশরাফুল মখলুকাত হিসেবে কি পরিমাণ তাসবিহ জপা উচিত। নিজেকে পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা দেওয়া তাসবিহের মাধ্যমে অত্যন্ত জরুরি। ফেরেশতারা তাসবিহ পাঠ করেন। এই যে ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন, তোলপাড় হয়ে গেছে, নাসা বিজ্ঞানীগণ মহাকাশে গবেষণা করে তথ্য পেয়েছে কয়েক লক্ষ কণ্ঠের আওয়াজ একত্রে উচ্চারিত হইতেছে। তারা ইতিপূর্বে বলেছে মহাকাশে কোনো আওয়াজ নাই, কিন্তু এখন তারা গবেষণা করে তারা জানতে পারলো শুধু আওয়াজ না, বরং কয়েক লক্ষ কণ্ঠের আওয়াজ একত্রে মহাকাশে উচ্চারিত হইতেছে। আমরা তো বলতে চাই 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, সূরা বনি ইসরাঈল 44 নম্বর আয়াত, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ, সপ্ত আসমান সপ্ত জমিনের সব কিছু মহান রবের তাসবিহ পাঠ করে, আওয়াজ করে পাঠ করে। আসমানে লক্ষ কোটি ফেরেশতা বসবাস করে। আল্লাহ তাআলার হুকুমে সিজদারত আছে কোন ফেরেশতা, রুকুরত আছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিহ জপতেছে। একই কণ্ঠে একই আওয়াজে লক্ষ কণ্ঠে লক্ষ লক্ষ ফেরেশতা যখন তাসবিহ উচ্চারণ করে মহান রবের শানে, পুরো আকাশ মহাকাশ অঞ্চল কিরকম একটা গুঞ্জরণ ঘটে যায়। নাসা বিজ্ঞানীগণ এই কথা বলেন না এটা ফেরেশতার আওয়াজ, এই কথা বলেন না এটা তাসবিহের আওয়াজ। তারা এই কথা বলেছে লক্ষ কণ্ঠে আওয়াজ পাইতেছি আমরা, লক্ষ কণ্ঠের আওয়াজ। আমরা বলতে চাই তোমরা যেই লক্ষ কণ্ঠের আওয়াজ পেয়েছো, আমরা বলতে চাই ওই লক্ষ কণ্ঠের আওয়াজ হলো আল্লাহর ফেরেশতাদের লক্ষ কণ্ঠের তাসবিহ জপার আওয়াজ। এই যে দেখুন এই আয়াতে ফেরেশতারা বলছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আয় আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ জপি, আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহর নবীও মেরাজ রজনীতে ফেরেশতাদের তাসবিহের আওয়াজ পেয়েছেন। আমরা ভাগ্যবান, আমরা মুসলমান, আমরা ভাগ্যবান, আমরা এই কোরআনের অনুসারী। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সঠিক ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছে। ওই হিন্দু ধর্মের, ইহুদি খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের লোকেরা কপাল পোড়া। তাদেরকে আহ্বান জানাবো, তোমরা ভাগ্যবান হতে চাইলে কোরআন মেনে নাও, ইসলাম গ্রহণ করে নাও, তোমরাও এই পবিত্র ফেরেশতাদের দলভুক্ত হতে পারবে। ফেরেশতারা যাদের পবিত্রতা নিয়ে আলোচনা করে। তাহলে পরের আয়াত 30 নম্বর আয়াত গেল। 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ كلها ثم عرضكم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এখন ফেরেশতারা যখন আবদার করে বসলো, আয় আল্লাহ বানাইও না এদেরকে, এরা সন্ত্রাসী কাজ করে, ফিতনা ফাসাদ রক্তপাত ঘটাবে, এদেরকে তুমি সৃষ্টি করো না, আমরাই তো তোমার ইবাদত করার যোগ্য, উপযুক্ত, ওরা উপযুক্ত নয়। আসলেই ফেরেশতাদের তো গুনাহ করার কোনো যোগ্যতা নেই। হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি করলেন, এবার একটা পরীক্ষা নেবেন, জান্নাতে পরীক্ষা। ওয়া আল্লামা আদামাল আসমা, এই আদম নামটা এখানে এই প্রথম আসলো কোরআনুল কারীমে, এই প্রথম আদম নামটা আসলো। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা সমস্ত বস্তুরাজির নাম শিখিয়েছেন। এখানে ছোট্ট করে প্রশ্ন এসে যায়,
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কখন, আবার পরীক্ষা নিলেন কখন? আল্লাহ তাআলা তো আদম সৃষ্টির আগেই এইভাবে ফেরেশতাদের সাথে কথা বলেছেন। এখানে একটা জিজ্ঞাসা, আল্লাহ তাআলা কি ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে দুনিয়ার যাবতীয় কাজ করে? না। কারো সাথে পরামর্শ করার কি আল্লাহর দরকার আছে? আল্লাহ তাআলার কারো সাথে পরামর্শ করার দরকার নাই। আল্লাহ কারো পরামর্শের মুখাপেক্ষী না। অন্যান্য সমস্ত মাখলুকাত পরামর্শের মুখাপেক্ষী। পরামর্শ করে কাজ করলে অনেক ফায়দা হয়। কখনো ভুল সিদ্ধান্ত দিয়ে ফেললেও পরামর্শ করে আল্লাহ তাআলা সেখানকার ক্ষতিটা দূর করে দেন। এই জন্য আমরা পারিবারিকভাবেও পরামর্শ করে কাজ করব, সামাজিক রাষ্ট্রীয়ভাবেও পরামর্শ করে কাজ করব ইনশাআল্লাহ। যাই হোক, এখন শুনুন তো, ফেরেশতাদের সাথে ওই কথা বলার পর তো আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানে আমার সব বান্দা এরকম ফিতনা ফাসাদ করবে না। যারা আমার প্রকৃত খলিফা হবে তাদের গুনাগুণ শ্রেষ্ঠত্ব তোমাদের উপরে হবে, সুবহানাল্লাহ বলি। এবং তারা প্রকৃত পক্ষেই আল্লাহ আমার জমিনে আমার হুকুমকে বাস্তবায়ন করবে। দেখুন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বড়াই করেছেন, আমাদেরকে নিয়ে বড়াই করেছেন। এমনকি মুসলিম শরীফের হাদিস আছে, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া হাফাত আলাইহিমুল মালায়েকা ফাযাকারাল্লাহু ফিমান ইনদাহু। যখন এই জমিনে কোনো এলাকায় কোনো ঘরে আল্লাহর বান্দারা একত্রিত হয়, ওয়াতাদারাসুনাহু, আর দর্স তাদরিস করে, কোরআনের হাদিসের আলোচনা করে। আমরা কিসের আলোচনা করছি এখন? কোরআনের আলোচনা করছি। তাহলে আমরা কোরআনের দর্সে বসেছি, বলি আলহামদুলিল্লাহ। এবং ঠিক এই ব্যাপারেই পেয়ারা নবীর হাদিস বলছেন, এই রকম বান্দারা যখন একত্রিত হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর প্রশান্তি সাকিনা তাদের উপর অবতীর্ণ হয়, ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়, ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা চতুর্দিকে এই বান্দাদের নিরাপত্তায় বেষ্টন করে রাখে, এদের সম্মান মর্যাদায় এদেরকে গার্ড অব অনার প্রদান করে। ফাযাকারাল্লাহু ফিমান ইনদাহু, আর খোদ আল্লাহ তাআলা এখানকার উপস্থিত প্রত্যেক বান্দার নাম ধরে ধরে আল্লাহর ওই আসমানে বসবাসকারী ফেরেশতাদের সামনে এখানে উপস্থিত বান্দাদের নাম ধরে ধরে আলোচনা করে, আর আল্লাহ তাআলা গর্ব করেন এই বান্দাদেরকে নিয়ে। তার মানে লক্ষ কোটি ফেরেশতা তো আকাশে আছে, তাদের সামনে আমাদের প্রত্যেকের নাম আল্লাহ তাআলা নিচ্ছেন, আমাদের এই ভালো কর্মের আলোচনা করছেন, আর আমাদেরকে নিয়ে গর্ব করছেন। আর এই ফেরেশতাদের রাই তো বলেছিল, আয় আল্লাহ এদেরকে তুমি বানায়ো না, ফ্যান দিয়ে দিব নাকি? না না, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের সামনেই বলেন, দেখো এই তো আমার সেই বান্দা, দেখো আমার খলিফা তারা, এদেরকে বানাতে নিষেধ করেছিল, এই দেখো তারা কি কর্মকাণ্ড করছে। আমরা কত বড় ভাগ্যবান তাফসীর মাজমা এসে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি। যাই হোক, তো কথা বলছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। প্রথমে তো মাটির পুতুল বানিয়েছেন, পুতুল। এরপরে আল্লাহ তাআলা প্রাণ ফুঁকে দিয়েছেন। আদম আলাইহিস সালাম জীবিত হওয়ার পর হাঁচি দিয়েছে সর্বপ্রথম। ফেরেশতারা তাকে শিখিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম তাই বললেন। হযরত আদম আলাইহিস সালামের জবানে উচ্চারিত সর্বপ্রথম বাক্য আলহামদুলিল্লাহ। আমরা যে কতবার এটা পড়ি, নামাজে সূরা ফাতিহা শুরু করি এটা দিয়ে। হ্যাঁ, কি ভাগ্য আমাদের। অন্য কোন ধর্মের লোকদের এই ভাগ্য হয় না, যারা বেনামাজি ওদের হয়, হয় না। যাই হোক, হযরত আদম আলাইহিস সালাম, বিস্তারিত ইতিহাস বলছি না, অনেক কাহিনী আছে।
তাকে সৃষ্টি করার পর একা একা জান্নাতে ঘুরে ভালো লাগে না, মজা লাগে না, একজন সঙ্গী যদি থাকতো খুব ভালো হতো। তো আল্লাহ তাআলা পরে সঙ্গী বানান। আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন। আলাদা করে আরেকটা পুতুল বানান লাগে নাই আল্লাহ তাআলার, আদমকে তো বানিয়েছেন। তো আল্লাহ তাআলার আদেশে হযরত আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডি থেকে আল্লাহর হুকুমে হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি হয়, জন্ম হয়। অতঃপর দুইজনে জান্নাতে বিচরণ করতে থাকেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকেন। যাই হোক, এখন ফেরেশতারা তো বলেছিল এদেরকে না বানাইতে, এখন তো পরীক্ষা নেওয়া লাগে এই আদম শ্রেষ্ঠ নাকি ফেরেশতারা শ্রেষ্ঠ। ফেরেশতারা তো বলেছিল ইবাদত করার জন্য তারাই উপযুক্ত, এই আদম সন্তানরা না। এখন আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চাইলেন যে আল্লাহর জমিনে খেলাফত পরিচালনার যোগ্যতা আছে কিনা আদম আলাইহিস সালামের, খলিফা হওয়ার যোগ্য কিনা। খলিফা যারা হন, খেলাফত পরিচালনা করবেন আল্লাহর এই জমিনে, তাহলে এই খেলাফত চালাইতে জমিনে কি কি আছে, কোথায় কি আছে, এটা তো নাম জানা লাগবে, কোনটা কোন কাজে ব্যবহার হয় এটা তো জানা লাগবে। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তাও শিক্ষা দিয়েছিলেন। এবার পরীক্ষা হলো, জিজ্ঞাসা, পরীক্ষাটা কি দুনিয়ায় হয়েছে না জান্নাতে? তাফসীর ইবনে কাসিরে লেখে এবং তাফসীর কুরতুবীতে কোন মুফাসসির বলেন দুনিয়াতে পরীক্ষা হয়েছে। অধিকাংশ মুফাসসির বলেন যে না, জান্নাতেই পরীক্ষা হয়েছে। আদম আলাইহিস সালাম আর ফেরেশতারা মুখোমুখি, আল্লাহ তাআলা বললেন পরীক্ষা হবে তোমাদের। এর মধ্যে আল্লাহ তাআলা তো আদম আলাইহিস সালামকে সব শিক্ষা দিয়েছেন। সুম্মা আরাদাকুম আলাল মালাইকা, আদমকে সব কিছু শেখানোর পর ফেরেশতাদের সামনে বললেন, পেশ করলেন, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে, তোমরা যদি তোমাদের বক্তব্যে সত্যবাদী হয়ে থাকো যে তোমরাই উপযুক্ত, তোমরাই শ্রেষ্ঠ আদমের চেয়ে, তাহলে তোমরা এই বস্তুরাজিগুলোর নাম বলো, পরীক্ষা দাও। আদমও পরীক্ষা দেবে। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা বললাম, আয় আল্লাহ তুমি মহান পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি আমাদেরকে যা শিখিয়েছো এর বাহিরে আমাদের কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, কিছুই জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আয় আল্লাহ তুমি তো মহাজ্ঞানী, তুমি তো মহাবিচারক, মহাপ্রজ্ঞাবান। আল্লাহ তাআলা ভালো করে জানতেন ফেরেশতারাগুলোর জবাব দিতে পারবে না। قال يا آدم أنبئهم بأسمائهم। এবার আল্লাহ তাআলা আদমের দিকে ফিরলেন, বললেন আদম তোমার পরীক্ষা দেওয়ার পালা, এবার তুমি এবার বলো এই বস্তুরাজিগুলোর নাম কি, কোন কোন কাজে এগুলো ব্যবহার হয়। যেহেতু আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালন করা লাগবে, খেলাফত চালাইতে হইলে এগুলোর নাম বলা লাগবে। فلما أنبأكم بأسمائهم, আদম আলাইহিস সালাম টাস টাস করে একের পর এক উত্তর দিয়ে যাইতেছে, কোনটা কোন কাজে ব্যবহার হবে সেটার নামও বলে দিচ্ছে। এভাবে যখন একে একে সমস্ত উত্তর জবাব দিয়ে দেয়, পরীক্ষায় পাশ করে, قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বলেন, আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের গায়েবের খবর রাখি যেটা তোমরা রাখো না। ফেরেশতারাও গায়েবের খবর জানে না। ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যা লুকাও গোপন করো
সেটাও আমি পরিপূর্ণভাবে জানি। একজন বান্দা লুকিয়ে লুকিয়ে একা একা মনে মনে কোনো অন্যায় কাজের পরিকল্পনা করতেছে, কেউ জানে না, দুনিয়াবাসীর কাছে লুকিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলছেন, সারা দুনিয়ার সবার কাছে লুকাতে পারো রে বান্দা, কিন্তু আমি আল্লাহর কাছে তুমি লুকাতে পারবে না। কালা ওয়ামা ওয়া'আলামু মা তুবদুনা ওয়ামা কুনতুম তাকতুমুন। এখান থেকে, এই আয়াত থেকে, আয়াত নম্বর 33 থেকে আমাদের দুটো সবক। একটি সবক হলো গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ। সুতরাং কোনো গণকের কাছে আমরা যাব না হাত দেখিয়ে, হস্তরেখা দেখিয়ে ভবিষ্যতের ভাগ্য কি আছে। আমার ভাগ্য গণকের কাছে, জ্যোতিষীর কাছে গিয়ে আমি জানতে চাইব না এবং তার কথাও বিশ্বাস করব না। কারণ যদি জ্যোতিষীর ভবিষ্যতের কথা আমি বিশ্বাস করি, তাহলে গায়েবের মালিক জ্যোতিষীকে বানালাম, এটা শিরক। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। সাবধান। অনেকে আছে ভণ্ড পীর, মুরিদরা বলে আমার বাবা হুজুর গায়েবের খবর জানেন। নাউজুবিল্লাহ বলি, এটা কি সম্ভব? গায়েবের খবর পীর সাহেবের জানা সম্ভব না। অনেকে জিন জিন্নাত লালন পালন করে চিকিৎসা করে আর বলে আমার জিন গায়েব জানে, তোমার কোথায় কে কয়টা তাবিজ করেছে সব জানে, ভবিষ্যতে কে কে তোমাকে তাবিজ করবে, দুশ্মন হবে, সব জানে, বলে দিতে পারে। তুমি এত টাকা দাও, তোমার সব দুশ্মনকে সাইজ করব। নাউজুবিল্লাহ বলি। ভালো করে শুনে নিন, জিন জিন্নাতরা মানুষের চেয়েও দুর্বল। ইলম কালাম জানার ক্ষেত্রে জিন জিন্নাতরা মানুষের চেয়েও দুর্বল, আর তাকে আপনি গায়েবের মালিক বানিয়ে দিচ্ছেন। আহা, কত বড় বোকা আমরা! এই বোকামি করব না। এখান থেকে আমরা এই সবক নিলাম। এমনকি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও গায়েব জানেন না। কোরআনের আয়াত আছে, আল্লাহর নবীর হাদিস আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা যেটা তাকে জানিয়েছেন ওটাই শুধু জানেন, এর বাহিরে কিছুই না। ভবিষ্যতে কি ঘটবে, কিয়ামতের অনেক আলামত বলেছেন না আল্লাহর নবী, যেমন দাজ্জাল আসবে, এটা তো আল্লাহ নবী বলেছেন, ভবিষ্যতে আসবে। ইয়াজুজ মাজুজ আসবে। আরো অনেকে আলোচনা করেছেন আল্লাহর নবী গায়েবের কথা, যেটা আমরা মনে করি এটা তো গায়েব না, এটা আল্লাহ জানিয়েছেন। যেটা কারো কাছ থেকে জানেন ওটা আর গায়েব থাকে না। 2 নম্বর সবক, মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করো তা কে জানে? আল্লাহ। সুতরাং কখনো এই কথা মনে করব না লুকিয়ে লুকিয়ে একা একা আমি এই কামটা করে ফেলেছি, কেউ জানে নাই, আমি জিতে গেছি। জিতে যাই নাই, ঠকে গেছি। আমার অপরাধের কথা আল্লাহ জেনে গেছেন। সারা দুনিয়ার মানুষের কাছে লুকায়িত থাকলেও আল্লাহ জানেন। দুনিয়াতে হয়তো কেউ দেখছে না, কিন্তু একটা সময় আসবে সবাই দেখবে। কোন সময় সেটা? কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হাশরের ময়দান। সবাই দেখবে কি অপরাধ আমি করেছি। এখন তো কেউ জানে না, দেখে না, সেদিন সবাই দেখবে। সাবধান। এই সবকটাও আমরা এখান থেকে গ্রহণ করলাম। এরপরে 34 নম্বর আয়াত, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এবার আদম তো জিতে গেল, পরীক্ষায় পাশ করলো, আর ফেরেশতারা হেরে গেল। তার মানে ফেরেশতার চেয়ে আদম শ্রেষ্ঠ। কিন্তু আমরা কি জানি, যখন কোনো মানুষের চরিত্র অনেক ভালো জানি, খুব ভালো, তখন আমরা কি বলি, দেখ দেখ এই মানুষটা ফেরেশতার মতো, ফেরেশতা তুল্য, কত ভালো, ফেরেশতার মতো। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, শুধু ফেরেশতার মতো না, যদি যোগ্যতা অর্জন করতে পারে খলিফা হওয়ার যোগ্যতা, তাহলে এই বান্দা ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি করে? এই আয়াত তার প্রমাণ, দলিল। আদম আলাইহিস সালাম খলিফা হিসেবে যোগ্য প্রমাণ করেছেন, ফেরেশতারা সেটা করতে পারে নাই। তো আল্লাহ তাআলা তখন আদেশ করলেন ফেরেশতাদেরকে,
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, এবার যেহেতু সে শ্রেষ্ঠ হয়েছে সেজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের সম্মানে সেজদায় লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলে। আদমকে সেজদা করার অর্থ হলো আদম সন্তান হিসেবে আমাদেরকেও ফেরেশতারা সেজদা করেছে। সুবহানাল্লাহ। তবে এই সেজদা আল্লাহ তাআলা আবার কেটেও নেন, এটা তো সম্মানের সেজদা। হ্যাঁ, ফেরেশতারা সেজদা করেছে আদমকে, আর আদম সন্তান হিসেবে আমরাও পেয়েছি। তাহলে এই যে এই সার্টিফিকেট পেলাম, সম্মানের সার্টিফিকেট, সম্মাননা ডিগ্রি, এটা যদি আমরা রক্ষা করতে না পারি আল্লাহ কেটে দেন। যেমন এই যে কিছুদিন আগে পত্রিকায় কি বলে মিডিয়াতে এসছে, সোশ্যাল মিডিয়াতে এসছে, যা মালিবাগ মাদ্রাসার ছাত্র, কি জানি একটা ছাত্র নাম হলো ওই যে নূর, কি নূর জানি, এতাতি নামটা ভুলে গেছি আমি। হ্যাঁ, গ্রেফতার হয়েছে। আচ্ছা, যাই হোক, তো এই গ্রেফতার মালিবাগ মাদ্রাসার ছাত্র ওই টঙ্গীতে যে আক্রমণ করেছিল তাবলিগি ভাইদের উপর, আলেম ওলামার উপর, সাতপন্থী নামে পরিচিত তারা, তো এই ব্যক্তি অন্যায় অপরাধ করার কারণে মালিবাগ জামিয়া থেকে তার সার্টিফিকেট ক্যান্সেল করেছে। মুআজ বিন নূর, জি মুআজ বিন নূর তার নামটা। তো তার সার্টিফিকেট কেটে দিয়েছে, ওখান থেকে সে দাওরায়ে হাদিস পাশ করেছিল, তো তার সার্টিফিকেটটা কেটে দিয়েছে। সে দাওরায়ে হাদিস পাশ করে মাওলানা হওয়ার যোগ্যতা অর্জন করেছে, একটা ডিগ্রি এটা। তো মালিবাগ জামিয়ার কর্তৃপক্ষ যখন দেখলো যে এই সার্টিফিকেট যোগ্য ব্যক্তিরাই পাও না, যারা অযোগ্য, যারা সন্ত্রাসী, যারা হামলা করে অন্যায়ভাবে, এরা পাওয়ার যোগ্য না, সুতরাং আমি এটা কেটে দিলাম। কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান এটা কেটে দিয়েছে। এখন আর সে নিজেকে মাওলানা বলতে পারবে না, সার্টিফিকেটধারী বলতে পারবে না, মালিবাগের ফারেক এটা বলতে পারবে না, কারণ কেটে দিয়েছে তার ডিগ্রি। ঠিক তেমনি করে আমাকে, আপনাকে আল্লাহ তাআলা ডিগ্রি দিয়েছেন মাসজুদুল মালাইকা, আমরা ফেরেশতাদের সেজদা প্রাপ্ত ব্যক্তি, আমরা এমন যোগ্যতা সম্পন্ন খলিফা আল্লাহ তাআলার, যাদেরকে নিষ্পাপ নূরের তৈরি ফেরেশতারা সেজদা করে সম্মান জানিয়েছে, ওই সম্মানের ডিগ্রি আমরা পেয়েছি। যদি আমরা অন্যায় অপরাধ করি, নাফরমানি করি, তাহলে আল্লাহ তাআলা ওই ডিগ্রি, ওই সনদ, ওই সার্টিফিকেট কেটে দিবেন। মাসজুদুল মালাইকা হব তো দূরের কথা, বরং নিকৃষ্ট প্রাণীর সাথে তুলনা করেছেন আল্লাহ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলি। কি ভয়ঙ্কর কথা না? কেউ যদি কারো সার্টিফিকেট যদি কাটা যায়, মাসজুদুল মালাইকা ছিলাম আমরা, নূরের তৈরি নিষ্পাপ ফেরেশতাদের সেজদা প্রাপ্ত ছিলাম আমরা, আমাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা বললেন তোমার সার্টিফিকেট ক্যান্সেল, কাটা, আর তুমি ওই চতুষ্পদ জন্তুর মতো, কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায় কখনো কখনো এই মানুষ। সাবধান, আমাদের সার্টিফিকেট যেন কাটা না যায়। যদি আপনি আমি সতর্ক থাকি, আমাদের সার্টিফিকেট আমরা ধরে রাখতে পারবো। চারটা গুরুত্বপূর্ণ বস্তুর কসম করে আল্লাহ তাআলা এই সার্টিফিকেটের কথা বলেছেন সূরা ৩-এ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। কসম, কসম তিনের, কসম আঞ্জিরের, কসম জৈতুনের, কসম তুরে সিনার, কসম বালাদিল আমিন মক্কা নগরীর বাইতুল্লাহর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে
সবচেয়ে যোগ্যতা সম্পন্ন করে সৃষ্টি করেছি। এমন যোগ্যতা সম্পন্ন তাফসীর গ্রন্থগুলোতে আছে, এমন যোগ্যতা সম্পন্ন ফেরেশতারাও যেই যোগ্যতাকে সিজদা করে। মাসজুদুল মালাইকা, আল্লাহ তাআলা পরের অংশেই বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু যখন বান্দা তার সেই যোগ্যতাকে ধরে না রাখে, রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে সবচেয়ে নিকৃষ্টতম নিম্নতম স্তরে পৌঁছে দেই। আমরা জানো ওই রকম না হয়ে যায়, বরং শ্রেষ্ঠত্ব ধরে রাখবো। এই সবকটা আমরা এই 34 নম্বর আয়াত থেকে গ্রহণ করব। এখানে 34 নম্বর আয়াতে আরো একটা সবক আছে আমাদের জন্য। সকল ফেরেশতারা আল্লাহর আদেশ পালনার্থে আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, কিন্তু বড় মিয়া সিজদা করে নাই। আপনারা বড় মিয়াকে চিনেন? সব আকাম কুকামের মূল আমাদেরকে শেষ করে এই দুষ্টরায়, মিস্টার ইবলিশ। সে তো আসলে ইবলিশ ছিল না, রঈসুল মালাইকা ছিল। তাফসিরে ইবনে কাসিরে এই আরবি শব্দটা ব্যবহার করেছে, রঈসুল মালাইকা, ফেরেশতাদের নেতা ছিল সে। দেখুন আল্লাহ বলছেন ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতা সিজদা করেছে কিন্তু ইবলিশ করে নাই। আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সরাসরি আল্লাহর আদেশ লঙ্ঘন করলে সে কাফের হয়ে যায়। রঈসুল মালাইকা ছিল, সে হয়ে গেল কাফের। ইবলিশ, আজাজিল, পেয়ারে হাজিরিন। এখানে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সবক। আল্লাহ তাআলা বলছেন আবা ওয়াস্তাকবারা। শুনুন, ভালো করে শুনুন, আমরা যেন আবা না করি। মানে আল্লাহ তাআলা কোনো আদেশ করেছেন, আমি এটা যেন অস্বীকার না করি। আল্লাহর নবী কোন আদেশ করেছেন, আমি যেন অস্বীকার না করি। আল্লাহর নবী বলেন ওয়াফুল্লুহা, তোমার দাড়িকে লম্বা করো। আমি বললাম না, এটা মানি না, কেটে ফেলবো। তাহলে আবা করলাম আমি। ঠিক এমনি করে নামাজের ক্ষেত্রে আমি আবা করলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন যে ওই যে কোরআনের আয়াত আছে না, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ আল্লাহর নবীর আইন কানুন ফয়সালা মেনে না নেবে ততক্ষণ তারা মুমিন হতে পারবে না। আপনার রবের কসম হে নবী। তাহলে আমরা যদি রাজনীতি করতে গিয়ে কি করি, যে আরে খেলাফতে রাশেদা যেইভাবে চালিয়েছে ওইভাবে চালানোর দরকার কি? এই কিছুদিন আগে একটা ভিডিও বক্তব্য দেখছিলাম, এক মাহফিলের স্টেজে দাঁড়িয়ে বক্তাকে বসিয়ে রেখে একজন নেতা, বর্তমান যুগের একজন নেতা বলতেছিল এই যুগে তো কোরআন হাদিস অনুযায়ী ওই কি বলে রাষ্ট্র আদালত চালানো যাবে না, ওই মানব রচিত আইনেই চালাইতে হবে, গণতান্ত্রিক আইনেই চালাইতে হবে। জনগণকে আবার জিজ্ঞাসা করতেছিলেন, আপনারা বলুন এই যুগে কি সেই আইনে আদালত চালানো, রাষ্ট্র চালানো সম্ভব? গণতান্ত্রিক আইনেই তো চালাইতে হবে। এইভাবে সেই বক্তব্য দিচ্ছিল। আপনি চিন্তা করেন, এই আল্লাহর বান্দা তাহলে কি করতেছে? আবা করতেছে। তার মানে আল্লাহর আইন, আল্লাহর নবীর আইনকে অস্বীকার করতেছে, মানব রচিত গণতান্ত্রিক আইনকে প্রাধান্য দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হে নবী আপনার রবের কসম, ততক্ষণ তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনার ফয়সালা আইন কানুন তারা মেনে নেয়। তাহলে এই বেটা যেই বক্তব্য দিল স্টেজে দাঁড়িয়ে, সে কি আল্লাহর আইন কানুন, আল্লাহর নবীর আইন কানুন মেনে নিল? নিতে পারলো না। হতভাগা, কপাল পোড়া মিস্টার ইবলিশ যেই কামটা করলো, তুমি তো সেই কামটা করে ফেললা। হ্যাঁ, কোরআন হাদিসের কথা বললে স্টেজে বলে, বাধা দেয়, রাজনীতির কথা কইেন না হুজুর, এটা তো খারাপ, এটা ফেসিবাদীরা করত, এই যুগে তো এটা থাকার কথা না। কপাল পোড়া ওরা যারা এরকম কাজ করে।
সবাই না, যেই ব্যক্তি করে ঠিক ওই ব্যক্তির কথা বলছি। আল্লাহ তাআলা হিদায়াত নসিব করুন, বলি আমিন। এই 34 নম্বর আয়াতে 3 নম্বর যে সবক, ওয়াস্তাকবারা, ইবলিশ অহংকার করেছে। অহংকার, হাদিসে আছে যার কলবের মধ্যে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আমার ভিতরে যেন অহংকার না থাকে, কারণ বান্দার কলবে যখন অহংকার ঢুকে তখনই এই বান্দার দ্বারা ইবলিশ শয়তান অপকর্ম করায়। হ্যাঁ, ওয়াস্তাকবারা, অহংকার করে ইবলিশ কি বলেছিল? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আদমরে তুমি মাটি দ্বারা বানাইছো আর আমাকে আগুন দ্বারা। আগুন উপরের দিকে যায়, মাটি পায়ের নিচে থাকে। আমি উপরের বস্তু হয়ে পায়ের নিচের বস্তুকে কেন সিজদা করব? অসম্ভব, ইম্পসিবল, এটা হতে পারে না, আমি সিজদা করব না। অহংকার করলো। আল্লাহ তাআলা বলেন তুই অহংকার করলি, দাঁড়া, তোরে জান্নাত থেকে তাড়াইতে হবে। জান্নাত থেকেও তাড়ালেন আল্লাহ তাআলা, ফেরেশতাদের সর্দার ছিলেন, কেটে দিলেন, আর কাফের হিসেবে, মারদুদ হিসেবে, ইবলিশ হিসেবে কিয়ামত পর্যন্ত তকমা লাগিয়ে দিলেন। যারা এই ইবলিশি কর্মকাণ্ড ওয়াস্তাকবারা করবে, একটা হলো আবা করবে আর একটা ওয়াস্তাকবারা করবে, অহংকার করবে। অহংকার করলে ইবলিশি কর্মকাণ্ডগুলো তার দ্বারা প্রকাশিত হতে থাকবে। সাবধান, আমাদের দ্বারা অন্তত যেন অহংকারী কর্মকাণ্ড না হয়। পেয়ারে হাজিরিন, আমরা 9টা পর্যন্ত আলোচনা করব, আমাদের সময় একেবারে শেষের দিকে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন 35 নম্বর আয়াতে, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। 34 নম্বর আয়াতের আরো একটা সবক, 4 নম্বর আরো একটা সবক আমাদের জন্য আছে। সেটা হলো সিজদা করেছে ফেরেশতারা। এটা কিসের সিজদা ছিল? সম্মানের সিজদা আদমকে করেছেন, এবং পূর্ববর্তী উম্মতের জন্য সম্মানের সিজদা করা বৈধ ছিল আরেক উম্মতকে। নবীকে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিলেন ইউসুফের 10 ভাই এবং মা বাবা। আমরা তো সূরা ইউসুফের তাফসীরে শুনেছি আলোচনা। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছে কে করেছে? ইয়াকুব আলাইহিস সালাম এবং তার 11 ভাই। এখন বর্তমান যুগে আমরা অন্য কোনো পীর সাহেবকে, বাবাকে, শিক্ষককে, নবীকে সিজদা করতে পারবো কিনা সম্মানের? উত্তর, পারবো না। পূর্ব যুগে সম্মানের সিজদা করা বৈধ ছিল পূর্ব শরীয়তে, কিন্তু শরীয়তে ইসলামে সম্মানের সিজদা করাও আল্লাহ তাআলা অবৈধ করে দিয়েছেন। কারণ এই সম্মানের সিজদার শুরুতে শিরিক ঢুকে যায়। হ্যাঁ, নবীকেও সিজদা করা যায় না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখে এসেছি পারস্য সাম্রাজ্যে সেখানকার নেতাদেরকে সম্মানের জন্য সিজদা করে, আপনার চেয়ে শ্রেষ্ঠ আর কে আছে? অনুমতি দিন আপনাকে সিজদা করি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কোন নবী বলেছেন, উবুদু রাব্বাকুম ওয়াকরিমু আখাকুম, ইবাদত করবে আল্লাহর, সিজদা তো ইবাদত। আর তোমার ভাই, নবী তোমার ভাই, তাকে তোমরা সম্মান করবে, সিজদা নয়, ইবাদত নয়। فإن كنت آمرا لأحد أن يسجد لأمرت المرأة أن تسجد لزوجها। কাউকে যদি আমি সিজদা করার অনুমতি দিতাম অন্য কারো জন্য, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম, আদেশ করতাম স্বামীকে যেন সে সিজদা করে। কারণ স্বামী এমন গুরুত্বপূর্ণ মাকামে আছে, স্বামীর মাধ্যমে জান্নাত কামাই করতে পারে, স্বামীর মাধ্যমে জাহান্নাম কামাই করতে পারে। এইরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিকেই কেবল সম্মানের সিজদা করা যায়। যদি অনুমতি থাকতো, স্ত্রীকে আমি অনুমতি দিতাম স্বামীকে সিজদা করার, কিন্তু সেটারও অনুমতি নাই। অনেক পীর সাহেবদের দরবারে সম্মানের সিজদা নাকি এখনো চালু আছে, নাউজুবিল্লাহ। এবং এক পীর সাহেবের মুরিদ নিজে আমাকে বলেছে, ওই মানিকগঞ্জের, যে আমরা আমাদের পীর সাহেবকে সম্মানের সিজদা করি। পীর সাহেব বলেছে এটা জায়েজ আছে।
তা আমি বুঝানোর চেষ্টা করলাম এটা কেমনে জায়েজ রইল, যেখানে আল্লাহর নবীকে আল্লাহর নবীর সাহাবীরা সেজদা করতে চেয়েছিল, অনুমতি চেয়েছে, আল্লাহর নবী দেন নাই। নবী যেখানে সম্মানের সেজদা গ্রহণ করা জায়েজ নাই, সেখানে আপনার পীর সাহেবের জন্য জায়েজ হয়ে গেল কেমনে? আর কোনো জবাব নাই তার, কি করে জবাব দেবে? সুতরাং জ্ঞান না থাকলে যা হয় আর কি, কোরআনের জ্ঞান না থাকলে এরকম উল্টাপাল্টা হয়, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। তাহলে এই 34 নম্বর আয়াত থেকে আমরা 4 নম্বর আরও একটা সবক নিলাম, এগুলো মনে রাখবো আমরা। 35 নম্বর আয়াতে বলছিলাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, ওই পরীক্ষার পর তারা তো বিজয়ী, এখন জান্নাতেই আছে। আল্লাহ বললেন ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। আদমকে ডাক দিয়ে আমি বললাম, হে আদম, জান্নাতে বসবাস করো তুমি, ওয়া যাওজুকা, এবং তোমার স্ত্রী, স্বাচ্ছন্দ্যে বাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, যা কিছু ইচ্ছা ঘুরে বেড়ে খাও, যত ফল ফলাদি খাদ্য আছে। জান্নাতের খাবার তো জানেনি কি সুস্বাদু, কি মজা, হ্যাঁ, ওখানে গিয়ে খাবো আমরা, বলি ইনশাআল্লাহ। দুনিয়ার এই মজা আর কি, ওখানে গিয়ে আমরা আসল মজা নেব ইনশাআল্লাহ। আমাদের আসল বাড়ি জান্নাত, আমাদের আদি পিতা, আমাদের আদি বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে তৈরি, জন্ম হয়েছে তার, তা আমরা ওখানেই ফিরে যাব। ওটা আমাদের আসল বাড়ি, ওটা আমাদের রেজিস্ট্রি করা বাড়ি। ওই রেজিস্ট্রি যেন কেটে না যায়, কেটে গেলে আবার দলিল করতে হবে, দলিল করার জন্য বন্দোবস্ত করা লাগবে, কিন্তু দলিল করার জন্য আমাদেরকে সাথে রাখেন, ওলামায়ে কেরামকে, তাহলে ঠিকঠাক মতো দলিল হবে। হ্যাঁ, অন্যথায় ভুলভাল দলিল করলে আরেকজনে নিয়ে যাবে জায়গা, আপনার সাবধান। যাই হোক, তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার স্ত্রী জান্নাতে ঘুরে বেড়াও, যা খুশি সব খাও, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তবে এই গাছের নিকটেও যাইবা না, ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে তোমরা জালেম হয়ে যাবা। ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা, ইবলিস শয়তান ধোঁকা দিল, লজ্জাশ হয়ে যায়, পদস্খলন ঘটালো। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার বন্দোবস্ত করলো মিস্টার ইবলিস। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, সবগুলো জবাব দিয়ে দিলে সময় লেগে যাবে, সংক্ষেপে শুধু এতটুকুন বলি। এখন আপনাদের মাথায় এই চিন্তা আসবে, কি রে, আল্লাহ তাআলা তো ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, ও ঢুকলো কেমনে জান্নাতে? ও তো ঢুকার কোনো কায়দা নাই, কাছে গেলেই তো ফেরেশতারা দিবে মাইর, ও ঢুকবে কেমনে? তাফসিরে ইবনে কাসিরে লিখেছে, ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা এতটুকুন যোগ্যতা দিয়েছেন, ওর ঢুকা লাগে না, একবারে কাছে গিয়ে ফু মারা লাগে না, দূর থেকে ফোকাস করলেই হয়ে যায়, ওয়াসওয়াসা দিলেই হয়ে যায়। ওই দূর থেকে আপনার কলবের মধ্যে চাবি ঘোরাবে, তো আপনার ভিতরে লোভ লালসা জেগে উঠবে। হ্যাঁ, তো ইবলিস শয়তান ওই জান্নাতের বাইরে থেকেই, দূর থেকেই আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ফোকাস মেরেছে, ওয়াসওয়াসা দিয়েছে, এবং নসিহত করেছে, দূর থেকে আওয়াজ করে নসিহত করেছে, কেন আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করেছে জানো কি? এই ফল খাইলে তোমাদের এমন যোগ্যতা হবে, আর জান্নাত থেকে কোনোদিন তোমরা বের হবা না, স্থায়ীভাবে থাকবা। এছাড়া অন্য আরো ভুল ভাল বুঝিয়ে হচ্ছে উপকারী, মানে আল্লাহ তাআলা যেটা বুঝিয়েছেন ওটার ব্যাখ্যাটা ভিন্নভাবে করলো, আর যেই গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন ওই রকম গাছ জান্নাতে আরও ছিল। তাফসির ইবনে কাসিরে লেখে, তাফসির মারিফুল কোরআনেও লিখেছে, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ধারণা করেছেন, ইজতিহাদ বলে যেটারে, দেখুন জান্নাতেও তারা ইজতিহাদ করলো, যে আল্লাহ তাআলা তো এই গাছটার ফল খাইতে নিষেধ করেছে, কিন্তু ওই গাছের ফল খাইতে নিষেধ করে নাই। এই গাছটা যেই গাছ, ওই গাছও সেই একই গাছ, তার মানে এই ক্যাটাগরির যত গাছ আছে সবগুলোর ফল খাওয়া নিষেধ, এটাই নিয়ম। ওই তামাক হয়, আফিম হয়, একটা গাছের আফিমেই কি নিষেধ? সব গাছের আফিমই নিষিদ্ধ, ঠিক এইরকম। তো ইজতিহাদ করে তারা ধারণা করেছে এই গাছের ফল তো আর খাচ্ছি না, ওটা খাই, ওটা খাইলে আমাদের এইরকম উপকার হবে, ওই ব্যক্তি বলেছে, তো মাথার মধ্যে বেখেয়ালে ঢুকে গেছে, আর ইজতিহাদটাও করেছে, মনে করছে এটা তো আর অপরাধ না, এটা খাইলে না অপরাধ। আদম হাওয়া ভুলে খেয়ে ফেলেছে ওই গাছের ফল, নিষেধ করেছিলেন, খেয়ে ফেলেছেন, সুতরাং
তাদের প্রস্রাব পায়খানারও বেগ হয়ে গেল নিষিদ্ধ বস্তু খাওয়ার সাথে সাথে। এখন তো জান্নাতে থাকার অনুমতি নাই, টয়লেট করতে হবে দুনিয়ায় গিয়ে, জান্নাতে না, আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দেখুন, এইভাবে হাদিসে বলা নাই যে দুনিয়া টয়লেট, জান্নাতে প্রস্রাব পায়খানা করা যাবে না, হাদিসে এইভাবে উল্লেখ নাই। এগুলো মুফাসসির কেরাম ব্যাখ্যা করতে গিয়ে রূপক অর্থে আলোচনা করেছেন। এগুলো, এই ব্যাখ্যাটা কোরআন হাদিসের ব্যাখ্যা আমরা বলবো না, এটা অনুমানমূলক আলোচনা। যাই হোক, যেই কথাটা বলছিলাম, এখন জিজ্ঞাসা আসতে পারে কি ফল খাইছিলেন, কোন গাছ সেটা। কোন মুফাসসির বলেন এটা আঙ্গুর গাছ ছিল, কোন মুফাসসির বলেন না এটা আঞ্জির গাছ ছিল, আঞ্জির এক প্রকারের ফল। আবার কেউ বলেন না এটা গমের গাছ, গন্ধম গাছ ছিল। গন্ধম অর্থই গম, গমের গাছ ছিল। তো সুস্পষ্টভাবে কোনো একটা নিশ্চিত নয়। তাফসিরে ইবনে কাসির সব বর্ণনা আনার পর লিখেছে আল্লাহ তাআলা এটাকে উজ্জ্ব রেখেছেন, উজ্জ্বই থাকুক, কোনো একটাকে নিশ্চিত বলে ধারণা করা যাবে না। মুফাসসিররা হয়তো বিভিন্নটা বর্ণনা দিয়েছে বুঝার সুবিধার্থে, বাস এতটুকুনি। এরপরে আসুন, ওয়াকুল্লা বিতু বাদুকুম লিবাদিন আদু। অন্য বর্ণনায় আছে যখন তাদের এই ফল খাইলো জান্নাতি পোশাক খসে পড়ে যায়, আদম আর হাওয়া একজনে আরেকজন থেকে দৌড়ে পালায়। কই পালাবে? লজ্জা শরম, হায় হায় লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। তারা তো স্বামী স্ত্রী, একজনের কাছে তো আরেকজনের লজ্জাস্থান লুকাবার প্রয়োজন নাই, কিন্তু এত আদব কায়দাওয়ালা তারা ছিলেন, এটাও তারা বরদাস্ত করতে পারতেন না। হায় হায়, আমার লজ্জাস্থান দেখে ফেলবে আদম, আমার লজ্জাস্থান দেখে ফেলবে হাওয়া। এছাড়া জান্নাতে তো ফেরেশতারাও আছে, কি শরমের কথা। লুকায়, গাছের বড় বড় পাতা দিয়ে তাড়াতাড়ি লুকিয়ে এইভাবে লজ্জাস্থান ঢাকে। আর আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে পাঠিয়ে দেন। আদম আলাইহিস সালাম ওই সময় গাছের একটা ডালাও ছিঁড়ে নিয়ে এসেছিলেন, জান্নাতি একটা গাছের, সুবহানাল্লাহ বলি। ওই গাছের ডালাটাই হলো হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, এবং ওটার অনেক মজেজা আছে, সামনে আমরা আলোচনা করব, আসবে ইনশাআল্লাহ। যাই হোক, সংক্ষেপ করার জন্য বলছি, আল্লাহ তাআলা বললেন ওয়াকুল্লা বিতু বাদুকুম লিবাদিন আদু, তোমরা একে অপরে নেমে যাও, একে অপরের দুশমন। আল্লাহর আদেশ যারা পালন করতে পারে না, পরস্পর তারা দুশমন। ও আদেশ পালন করতে পারে নাই, আমিও পারি নাই, আমি ওর দুশমন, ও আমার দুশমন, আমরা দুইজন আল্লাহর দুশমন, আমরা দুইজনে এই পৃথিবীবাসীর দুশমন, মানে নাফরমানরা তা এইরকমই হয়ে যায়। এই জন্য সাবধান, এখান থেকে আমরা এই সবক নেব, আমরা কেউ একে অপরের দুশমন হব না, আল্লাহর দুশমন হব না। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদেরকে দুনিয়াতে অবস্থান করতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং যত উপকরণ আছে সেখানে তোমরা পাবা, ওখানে উপকরণ দেব, দুনিয়াতে বসবাস করার উপকরণ, এবং আল্লাহর খলিফা হিসেবে ওখানে খেলাফত পরিচালনা করো। যাও, দুনিয়াতে চলে যাও। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম হাওয়া দুনিয়ায় চলে আসলেন। অনেক বড় ব্যাখ্যা, কোথায় এসেছেন? আদম আলাইহিস সালামকে সিংহলে পাঠিয়েছেন। ওই যে শ্রীলঙ্কা, ওখানে অ্যাডাম পাহাড় নামক পাহাড় আছে, অ্যাডাম পাহাড় বলে ওরা, আমরা বলি আদম পাহাড়, জাবালে আদম। ওখানে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, এখনো পায়ের ছাপ আছে আদম আলাইহিস সালামের। 7.5 ফিট লম্বা। আমাদের পাও কয় ফিট? 1 ফিটও না, 1.25 ফিটের কাছাকাছি হবে আমার পাও দেখে আমি বললাম, তো 1 ফিটও না। আদম আলাইহিস সালামের পা কয় ফিট? 7.5 ফিট, 7.5 ফিট লম্বা, কত বড়, বিশাল। আর প্রস্থ ছিল প্রায় 2.5 ফিটের মতো প্রস্থ, এইভাবে। তো এত বড় পায়ের ছাপ ওখানে আছে এখনো। মানুষ টিকিট কেটে বিভিন্ন পর্যটকেরা ওটা গিয়ে দেখতে যায়। এখান থেকে হাঁটতে হাঁটতে, তখন কি আর গাড়ি ছিল? উড়োজাহাজ ছিল, লঞ্চ ছিল, কিছুই ছিল না। ও কোত্থেকে বানাবে এগুলো? কেবল দুনিয়াতে নামাইছে আল্লাহ তাআলা, পেরেশান, কান্নাকাটি করতে, সারাক্ষণ কাঁদতেছে আর তওবা করতেছে, আয় আল্লাহ ক্ষমা করো, ভুল করেছি, রব্বানা যালামনা, ক্ষমা চাইতেছে আল্লাহর কাছে। যাই হোক, হাওয়া আলাইহিস সালামকে কোথায়? ওই যে জেদ্দায়, সৌদি আরবের, হ্যাঁ, ওখান থেকে আরাফার ময়দানে গিয়েছেন। এদিকে আদম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে যান, দুইজনের ওখানে পরিচয় হয়। একজনে আরেকজনকে দেখে চিনতে পারে না,
মনে করছে এটা কেডা, এটা আবার কেডা, চুল টুল বড় হয়ে গেছে, তো এটা আবার কে, কোত্থেকে আইলো? ও হাওয়াও কাঁদতেছে পেরেশান, আদমও কাঁদতেছে। অবশেষে ফেরেশতা আসে এখানে এবং দুইজনের পরিচয় পর্ব ঘটায় এবং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে কিছু মেসেজ পাঠায়, কি দায়িত্ব পালন করতে হবে সেটা পাঠায় এবং তাদের তওবা যে কবুল হয়েছে, আল্লাহ তাআলা কবুল করেছেন, সেই খুশ খবরই শোনায়। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখে কয়দিন কান্নাকাটি করেছে তারা, অনেক বর্ণনা আছে, আমি বিস্তারিত বলছি না। কোনো বর্ণনা আছে 350 বছর তারা কান্নাকাটি করতে করতে অবশেষে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন। দেখুন আল্লাহ বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা কিছু কালিমা শিখিয়েছেন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে। ওই কালিমাগুলো বলে বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং দয়াময়, তাদের তওবা কবুল করেছেন। এরপর কি বলেছেন? কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, নির্দেশনা আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার নির্দেশনা পালন করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তান্বিত হবে না। নবীদের মাধ্যমে একের পর এক মেসেজ, নির্দেশনা এসেছে। আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানব, তার মাধ্যমে পৃথিবীবাসীর কাছে আল্লাহর নির্দেশনা, আদেশ এসেছে। যারা পালন করেছে তারা আল্লাহর খলিফা হিসেবে টিকে গেছে, আর যারা পালন করে নাই, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আর যারা কুফরি করে, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে আমার আয়াত নির্দেশনা বলির, উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এই নাফরমানরা সেখানে চিরস্থায়ী ভাবেই থাকবে। আমার আর আপনার নাম যেন এই নাফরমানদের তালিকায় উঠে না যায়, বলি আমিন। সেইভাবে আমরা চলবো তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করব আল্লাহর জমিনে। সুতরাং আমরাই এই জমিনের শ্রেষ্ঠ বান্দা, এই সার্টিফিকেট আমরা ধরে রাখব। আজকের এই তাফসীর আলোচনা থেকে এইটুকুন আমাদের শিক্ষা। প্রতি আয়াতের বাঁকে বাঁকে আমরা শিক্ষাগুলো, সবকগুলো গ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।